চট্টগ্রাম মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে 15 জন নিহত ও 30 জন আহত হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে 1 লক্ষ টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি বাসের মালিককে আটক করেছে। এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মালিকের মা, মালিকের মা, জি। কানে শুনো না নাকি? এত অস্থির হইলেন কেন? বাড়ি একেবারে মাথায় তুলে নিছেন। আরে কামে যাওয়ার সময় একটু সামনে থাকতে হয় না? কতবার করে কইছি। হ্যাঁ, কি কি করা তো? কি করি বুঝেন না? রান্না বাড়া কইরা খাওয়াই, তারপরে প্লেট বাসন ধুই, সেইগুলা ধোয়ার পরে আবার পরের বেলায় কি খাইবেন সেই চিন্তা করি। ওরে আমার কাম রে, সব বাড়ির বউ এত কাম করে, ফুরসত পায় না। আরে আমার সাতটা কই? আনতাছি। বুদ্ধি যদি একটু থাকে। কত করে কই যাওয়ার সময় সবকিছু ঠিক মতো রাখবা, জিনিসপত্রগুলো রাখ ভাতের কাছে। কে ওরে কার কথা? বুদ্ধি শুদ্ধি আছে দেখে চাদর দুইয়া শুকাইতে দিছিলাম। আমার ব্যাগটা কই? ব্যাগ তো হাতেই রইছে। আরে এই সব সময় যে কই যাওনের সময় সব কাছের জিনিস কাছে রাখবা। কে ওরে কার কথা? যত সব জায়গা। কই কি কামটা ছাইরা দিলে হয় না? প্রতিবেশীরা তো খারাপ কথা কয়। প্রতিবেশীরা খারাপ কথা কয়? খুব খারাপ। প্রতিবেশীরা কি তোমার খাওয়ায়, এই যে বরণ পোষণ দেয়, কাপড় দেয় প্রতিবেশীরা, যত সব আজেরা কথাবার্তা। তারপরে আমরা তো এক গড়ে হয়ে রইছি, কেউ আমগোর সাথে মিশেও না, ভালো মন্দ কিছুই নাই। হ্যাঁ, ভালো মন্দ নাই, হিংসা 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 করে আমগো। আমার উন্নতি তো দেখতে পারে না তো। আচ্ছা, প্রতিবেশীর জন্য যদি এতই মায়া এতই দরদ হয়, তাহলে কাম করো না, মাসে মাসে বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আসো, নিজেও খাও, প্রতিবেশীকে দাওয়াত করে খাওয়াও, কুরমা ফুলাও। তারপরেও কই এই কামটা কিন্তু ঠিক না। অভিভাবক, স্ত্রী হয়ে অভিভাবক হইছো আমার, না? কত বড় সাহস! বেয়াদব কথা, বেয়াদব মহিলা একটা, স্বামীর মুখে মুখে তর্ক করে। নিজে খারাপ হইল। মুন্সি মুন্সি কই? আছে সামনে। তুমি মা ওকে এই বেগানা পুরুষের সামনে খাওয়া লাগে? তুমি যাও ভিতরে যাও। কথা হলো গিয়ে আল্লাহ তাআলা মখলুকাতের সবার লেগে কোনো না কোনো ভাবে রিজিকের ব্যবস্থা করছে। যেমন আপনারটাও করছে, আমারটাও করছে। ঠিক কইছে কিনা বলেন? জি, একদম ঠিক কইছেন। খতমে ইউনুসের ব্যবস্থা করেন, আর মাসে মাসে একটা করে ওই মিলাদ মাহফিল আর দোয়া। আর কবর কি করা হয়েছে? বলে দেব। আচ্ছা, কেন এখন হয় নাই? আমি কি আপনাকে টাকা দিই না কাজের জন্য, নাকি না? যাই হোক, শোনেন, ওই সন্ধ্যার আগের মধ্যে চলে আসবো, কবরের ব্যবস্থা করেন আর জানাজার ব্যবস্থা করেন। সবার জানাজা দেওয়াটা কি ঠিক হইতেছে? মানুষ তো বিভিন্ন কিসিমের হয়। মুর্দার আবার কিসিম কি? আমাকে নিয়মে মুর্দার ঠিক মতো জানাজা হবে, তারপরে দাফন হবে, শেষ। শোনেন, আপনার বিদ্যার দৌড় আমার জানা আছে। আচ্ছা আচ্ছা, কতদিন মানুষ যদি পানিতে ডুবে মরে, যদি পুইরা মরে, তাহলে তার কবর হয় কোথায়, কিভাবে হয় কবর, তার দাফন হয় কেমনে? নিজের নিজের কল্পে জিগা, কোনটা পাপ কোনটা পুণ্য, মানুষের চক্ষু কাটা, গুর্দা কাটা, এটা নাকি সহি সালামতে দাফন করা? আপনার আর কিছু জানা আছে? জি না। আমার কাম আমি করতেছি, বাকিটা আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা। আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মেয়ে সাহেব, আপনার কি জ্ঞান বুদ্ধি নেই? বাসে বসে সিগারেট খাচ্ছেন। বাবাজিকে আমারে বলেন সিগারেটটা ফেলে দেন। এটা তো সিগারেট না, এটা তো বিড়ি। আর বিড়ি খাই নিজের উপার্জন থেকে, অন্যের টাকায় খাই না। আপনি বললেন ফালাই দেবো। বাবাজি, কোথায় বলে একটা দুর্ঘটনা ঘটছে, সংবাদ ছাপাইছে। হ্যাঁ,
লেখাপড়া পারি না, পড়তে পারি না। আল্লাহ জ্ঞান বুদ্ধি সবই দিছিল, খালি পড়াশোনার বুদ্ধিটা দেয় নাই। তবে আমি যথেষ্ট বুদ্ধিমান। আচ্ছা, আমি বুঝতে পারতেছি আপনিও শিক্ষিত বুদ্ধিমান মানুষ। বুদ্ধিমান মানুষ যাত্রা পথে অন্যের সাথে কথা বলে না, বন্ধুত্ব করে না, কেউ কিছু দিলে সেটা খায়ও না। এই দেখেন, আপনার সম্মানে আমি বিয়েটা ফালাই দিচ্ছি। ব্যান্দার মতো এই জায়গায় বৈশা না থাইকা একটু বাজারে যান, রান্ধনের তো কিছুই নাই করে। এই মেঘ বাদলা বৃষ্টির মধ্যে কেমনে যাবো? তারপরে ছাতালো তো ভেঙে গেছে। এতটুকু একটা পোলা না খায় কানতে কানতে ঘুমায় গেল। এইভাবে কতদিন চলবো না খায়? একটা কিছু করেন, আর নাইলে আমার বাপের বাড়ি পাঠায় দেয়। যাও, তোমার তো আর বাপের বাড়ি যেতে নিষেধ করি নাই, ইচ্ছা হলে যাও। বাপ দাদা সম্পত্তি যা ছিল এই বাড়িটা সারা সবই তো বেচা খাইছে। বৈশা খাইলে রাজার গোলাও ফুরাই যায়। আরে এত ক্যারকার করো তো। আল্লাহর বান্দা, আল্লাহ একটা ব্যবস্থা করবো, আল্লাহ ঠিকই খাওয়াইবো। কি জানি। আর হলো, খায়া পড়া থাকতে হলে বুদ্ধি লাগে, এমন তো না যে আমার বুদ্ধি নাই। একটা ব্যবস্থা হইবই, দেখো। খালি পেটে বুদ্ধি নিয়ে আপনি বৈশা থাকেন, আমার ওইসবে পোষায় না। আমার বাত কাপড় লাগে। তো ভাত কাপড় দরকার, ঠিক আছে, তো এই মাঝে মাঝে তো বাপের বাড়িতে কিছু আনলেও তো পারো, তা তো আনো না। কমানসি, আমার গয়নাপাতি যা ছিল সবই তো বেচা খাইছে। বিয়ার সময় একটা গড়ি দিছিল সিকু 5, সেইটাও বেচছে। আমি মনে একটা খাইছি, তুই খাসাই। বউরে যদি না চালাইতে পারেন তাহলে বিয়া করছেন কেন? তালাক দিয়া দেন। তালাক তো দিতাম, কবেই তো দিতাম, কিন্তু তালাক তো হালাল আমি জানি, কিন্তু আল্লাহ খুশি হয় না, আল্লাহ বেজার হয়, হেলে তালাক দিইনি। আল্লাহ কয় নাই বাদাম মাগিরি করে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ দিব। এত পেশাল ভালো লাগে, এত ক্যারকারি ভালো লাগে না। থাকুম না বাড়ি, যাবো না। সোল ভাই, ওই এক প্যাকেট দেশি 10 বিড়ি দাও। দেশি 10 ছাড়া চলে না। পাওনা টাকা দিয়ে কথা ক। এই তোরে বাকি দিয়া দোকানের আমার কি অবস্থা হয়েছে দেখছস? আচ্ছা, একটা গান টান দেও, আর দেও বিড়ি দাও। গান টান চলবো না, আগে টাকা পয়সার কথা ক, তারপর অন্য কথা কইস। আচ্ছা, টাকা তো দিমু, টাকা না দিয়ে কই যাবো? এই যে এনে তো বাপ দাদার বিটা, কই যাবো টাকা না দিয়ে? দিমু, টাকা দিমু, দেও বিড়ি দাও। আচ্ছা, আমি যদি তোমার টাকা না দিই, তুমি আমার জুতা দাও, জুতার বাড়ি দিও। এই তোর লাগিয়া জুতার বাড়ি কি নতুন কিছু না? গলায় গামছা দিয়া ঘুরানো নতুন কিছু? আদাই মে কোনানের। আরে দেও না বিড়ি, টাকা না দিলে কি বাইরে ফেলবা? দেও, আর গানটা ছাড়ো। না না, গান টান চলবো না। গতকাল সৃষ্টি হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি আজ ভোরবেলায় প্রবল বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী 2টি লঞ্চ ডুবে প্রায় শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সকাল থেকে সর্বাত্মক উদ্ধার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে 10,000 টাকা করে প্রদান করছে। সরকারের উচ্চ পর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব রকম সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে। খামো না বিড়ি। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার
উচ্চ পর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব রকম সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে। আচ্ছা ভাই, ঘটনা কি ওই যে মহিলা চিল্লাই চিল্লাই কাঁদতেছে, ঘটনা নাকি? পোলারে করতেছে। ও পায় না না, আহারে আমার চাদরে কেউ হয় না, আমার বাজার কই গেল রে আল্লাহ রে, আমার বাজার কই না। বুঝলাম না কিছু। এই যে লাশ একটার পর একটা ওইটা নিতাছে আর নিতাছে, কত লাশ, হ্যাঁ? ইয়ারটা নাই, বহু লাশ মরিয়া পড়ছে গুলিয়া রয়েছে, অনেক লাশ বেওয়ারিশ। বেয়ারিশ। আচ্ছা ভাই, এই যে লাশের লগে কি সরকার ক্ষতিপূরণের জন্য টাকা দিব? হ্যাঁ, 10,000 টাকা করে দিন। নগদে নাকি বাকি? আপনার কি কেউ আছে নাকি? আগে গেলাম আমার ইয়া যান। তুই কই গেলি আমার জাদু, আমার বাবা কই গেলি তুই, আমার জাদুরে কেউ হয় না, আমার জাদুরে কেউ হয় না, কই গেলি বাবা তুই, আমার জাদুরে কেউ হয় না, আমার জাদুরে কেউ হয় না, আমার বাবা কই গেলি তুই, আইনা দা, আইনা দা। আমার মালিক রে, মালিক রে, মালিক রে, মালিক রে, মালিক রে, মালিক রে, বাইরে চলে রে বাবা, তোর মার আমি কি করবো রে বাবা রে? আমার বলা এখনো দেখাচ্ছে, আরে বাইক সাইকেল চালাতে পাড়া দশটা গেছিল, তোর যদি মূর্তি তাও একটা কালকে কেউ দেখছো আমার বাবা, আমার বাবা। ও ভাই, আমার কি হইব ভাই? আরে হলো এই টাকাটা রাখো, আর পরে আইসা তোমার প্যান্ডেল এসো। কই গেলা? ওই মানিকের মা, মানিকের মা, তাড়াতাড়ি আহো। ও আল্লাহ গো, এই দেখে তুমি কার বুক খালি করছো? হ্যাঁ, মানিকের বাপ, কারে নিয়ে এসো তুমি? হ্যাঁ, কিসের টাকা? বলা কি আর? এত কথা কাম কি? এটা লাশ ভুল। হ্যাঁ? আল্লাহ আল্লাহ, তার বন্ধার দিকে তাকাইছে, মুক্তি লাচাইছে, বুঝোস না? এই যে এখন তো না খায় থাকতে হইব না। এই যে এই বাড়ি নতুন করে দেবো, তার জন্য সব টাকা ফেরত দেবো, আর মানিককে স্কুলে ভর্তি করবো। ও আল্লাহ গো, আল্লাহ, সে মানুষের জিগাইলে আমি কি কমু? আরে মাইটা চিকেবো কি? কি সেখানে কি আছে? আমি কি কোনো খারাপ কাম করছি? হ্যাঁ, তুমি কি করবা এটারে? সবের কাম করছি, সবের। কি করবা? ওই হ্যাঁ, গোসল দেবো, তারপরে দাফন করবো। কোন দাফন করবা? এই না না, হল, আল্লাহ, আমি তো মুর্শিদাই কিনেছি। না, আমার ভয় লাগতেছে।
আল্লাহ কাপলা اللهم آمين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين কামটা কি ঠিক হইলো? কামটা ঠিক হলো না বেরিয়ে গেল মানে লিখি হলো আল্লাহ তার বান্দারে রিজিক ঠিক করে দেয়। আমার তো 2 বিঘা জমি দেয় না, সয় সম্পত্তি দেয় নাই। এটাই আমার রিজিক, এটাই আমার কাম। আমাকে গুণা হইব না তো? গুণা পাপ পূর্ণ গুণা মনে সব কিছু বুঝি না আমি। আর উপরওয়ালা কারে দিয়ে কি করাইব, কোন সিলাই কি করাইব, কার রিজিক কি হইব, এটা কি মানুষের রিজিক আইব কাউরে? হ্যাঁ, মানুষে জিগাইলে কি কমু? মানুষের পালা বেড়ানো বন্ধ করো, কোনো বাড়িতে যাবে না। আর এই বাড়িতে কারো আসা নিষেধ। তাইলে কেউ আইব না, জানবো না, কিছু জিগাইব না। আপনার আমি একদম বুঝতে পারতেছি না। আমার বুঝো না কাম নাই। এই যে আমি যদি এরকম সুযোগে দাফন না করতাম তাহলে এই 42 লাশের কি অবস্থা হইতো? কি হইতো? কি তো কলজা গুদ্দা কাইটা ওই যে ডাক্তাররা আছে না, ডাক্তাররা হেগুলো না পড়াশোনা করতো। ভালোই তো। ভালোই। আরে মাঝে মানুষ কথা বুঝা না বুঝা ভালোই তো। এটা ভালো হইলো। এই যে একটা মানুষের কবর না দেয়া হেরাইলে কানা ছেড়ে করা হইলে ভালো। সেটাও ঠিক। এটাও ঠিক। খাবা বুঝে না কিছু না। একটা ভালো নিস তো। এই চা গরম, চা গরম। এই লাগবে চা। এই চা গরম। এই চা গরম, চা লাগবে। চা লাগবে। চা চা। এই তো চা কি লাল চা না দুধ চা না লিকার? না, লিকার। আর কত করে? 5 টাকা কাপ দিমু। 5 টাকা। তোর বাড়িতে আছে কেটা কেটা? বুড়া বাপ আছে। বুড়া বাপ? দিমু নাকি এক কাপ? তুই তো ছোট পোলা, তোর বাপ বুড়া হয় কেন? এটা বাপের গিয়া জিগান বুড়া বয়সে বিয়ে করছে কেন? চা লাগলে লন। 2 কাপ দে, 1 কাপ আমার লেগে আর তোর লেগে। বাস বাস কিনে নে না খারা খারা
মেলা টাকা পয়সা হয়েছে তোমার। বিড়ি দিমু না এই 1 প্যাকেট? ভালো বিড়ি আছে, দেশি 1 নম্বর 210। আর 1 নম্বর আর 2 নম্বরে লিখি, সারা জীবন তো 2 নম্বর বিড়ি খাইলাম। আমি কি সাহেব হয়ে গেছি যে 1 নম্বর খাইতে হবে? আরে তুমি চাইলে তো সিগারেটও খাইতে পারো। বললাম শহরে নাহি জমি কিনতেছ? আরে আমার করে সাইরা চলে যাবে নাকি? আরে আমি যদি এলাকা ছেড়ে যাই তাহলে দেখবি নেই না। এই দোকানে নাকি খুব আড্ডাবাজি হয়, আমার নিয়ে আলোচনা সমালোচনা হয়, টিটকারি বলে মানে আমার নিয়ে। আরে দূর বাদ দাও এসব, আমি দোকানদার। কতজনই তো কত কথা কয়, এক কান দিয়া শুনি আরেক কান দিয়া বের হইয়া যায়। তারা কি বলতে চাই? আরে দূর বাদ দাও এসব। এটা এটা রাখেন। আচ্ছা আচ্ছা। আর আড্ডাবাজি বন্ধ। আমি আপনার ব্যবস্থা করে দেবো, পোষায় দেবো, চিন্তা করেন না। আচ্ছা টিভিটা একটু ছাড়েন, এই দেশের খবর আর খবর লই। মেঘনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশটি এক কিশোরের, তার পরিচয় এখনো জানা যায়নি। এই নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় 30 জনের লাশ উদ্ধার করা হলো। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে নগদ 50,000 টাকা করে প্রদান করা হচ্ছে। লঞ্চ ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। সিনেমা দেখতে যাবি আমার লোকে? সাগরিয়াল একটা সিনেমা লাগিয়েছে, নতুন সিনেমা, শাকিব খান। আই, তুই না হুজুরের পোলা, সিনেমা দেখতে চাস কেন? সিনেমা দেখলে কি হয়, তুই যাবে কি না কো? তোর সাথে যাবো কেন? তুই কে? আমি কেউ না। না কেউ না। তাহলে আমি ডাকলে আয়োস কেন? ভাল লাগে তাই আসি। অবশ্য তোর লাগে দেখা করতে আমারও ভালো লাগে। ইস, তোর ভালো লাগার জন্য তো আমি দেখা করতে আসি না। এক মুখে এত কথা কসকেন নিপা, যাবি কিনা হেডা কো? না যাবো না, পোলার স্যাদ দেখো। আচ্ছা, এলাকার কোনো মানুষ তোগো বাড়ির যায় না কেন? আব্বাই ভালো বোঝে না, এই জন্য কেউ আয় না। মানুষের কি দোষ? মানুষের তো দোষ নেই। আমারে নিবি তোগো বাড়ি? একেবারেই নিব, নিলে কিন্তু রাইতে দিব। আমি গেলে তো নিবি। আচ্ছা, আমারে নিয়ে তুই খাওয়াবি কি? কাম করবো, কাম করে ইনকাম করবো। সবাই যেভাবে বউরে খাওয়ায় আমি ওইভাবে খাওয়াবো। শখ কর। যা রাস্তা মাপ, বাড়ির যাবো, বেলা হয়েছে। এই শোন, ইট মারলে কিন্তু বাইর হবি। পুরা বাড়িটা কবর দিয়ে ভরে গেল। মানছে এখন আমগো বাড়ি রে কয় কবরস্থান বাড়ি। ঠিকই তো আছে, বালিতে কবর থাকলে কবরস্থান করবো না, তাতে তোমার অসুবিধা কি? আমার কোনো সমস্যা নাই, মানিক বড় হয়েছে, বন্ধু বান্ধবের লগে চলে, তারা তারে খেপায়, খারাপ কথা কয়। লাইক হয়েছে সে না, বড় হয়েছে না, নিজের কামাই করে চলতে বলো। আর সব খবরই আমি রাখি, সিনেমা তো বলে একটাও মিস দেয় না। টাকা ভাই কোথায়, চুরি করে নাকি? না না না, চুরি করবো কেন? মানিক ওই রকম পোলা না। ও, চুরি করে না? তাহলে কি তুমি টাকা দাও? হয়েছে, মাথা গরম করো না।
শোনো, তোমার পোলা বেসরিয়তে কাজ করে। আমি তার দেখছি রাস্তার মধ্যে এক মায়ের লাগে ফুসুর করতেছে। পোলাপান মানুষ কি থুয়া কি করে এসব ধরলেও লাভ আছে? না, পোলাপান মানুষ। শোনো, তারা বলে দিও এই সব বেসরিয়তি কাজ এই বাড়িতে থাকলে চলবো না। এই বাড়ির বাদ উঠে দেবো। জানতো, মাথা ঠান্ডা করে ঘুমান। এত রাতে বসে আছো কেন? ঘুমা নাই? তুই এত রাত করে বাড়ি ফিরোস কেন? তুই জানোস না তোর আব্বা আমার সাথে চিল্লায়? আব্বাই কই? শুয়ে পড়ছে। তারে তো কাম করে খাইতে হয়, তোর মতো ঘুরে বেড়াইলে চলে না। কিরে, তোর আব্বাই কইলো তুই বলে আজকে কোন মাইয়ার সাথে ঘুরে বেড়াইছ? তোর আব্বাই দেখছে? বন্ধুর লোকে ঘুরছে, তাতে দুনিয়া উদ্ধার করার কি আছে? তোর আব্বাই কইছে এইসব ছাইরা দিতে, আর তা না হইলে এই বাড়িতে ঢুকা তোর বন্ধ। কি কইছে? কি কইছে? হ্যাঁ, এখন ঠিক হয়ে যেতে। হ্যাঁ, যদি এই সমস্ত কাম বন্ধ না করে আমি এই বাড়িতে আমু না, থাকলাম না, ঢুকলাম না এই বাড়িতে। এই বাপ পোলার মাঝখানে আমি যে কি এর মধ্যে পড়লাম? আমি জীবন্ত একটা লাশ। কি ছবিটা দেখলাম রে মিজু, কি ছবিটা দেখলাম। দেখলি ব্যাপারটা? কাজী মারুফ কি অ্যাকশনটা দিল, হ্যাঁ, সেই রকম অ্যাকশন, এই রকম গান। কেমন হয়েছে ছবিটা কদি? দূর বেটা, কি ছবি দেখলাম, ভাল লাগলো না। শাকিব খানের একটা ছবি দেখতাম। বেটা, শাকিব খানের ছবি তোর লোকে দেখবো, স্পেশাল ছবি দেখবো সবসময় স্পেশাল মানুষের লোকে। দূর, ছবিটা দেখে টাকাটাই নষ্ট করলাম। ওই, তোর টাকা দিয়ে ছবি দিচ্ছি মনে হয়? বেটা, নিজের টাকা খরচ করে তোর ছবি দিয়েছি, যেটা দেখাবো ওইটা দেখবি। স্পেশাল ছবি অলওয়েজ স্পেশাল মানুষের সাথে দেখবো, বুঝলি? মানে তোর লোক একটা কথা ছিল, জরুরি কথা। কি কথা? আমার বাপে তোর লোকে চলতে মানা করছে। আমি জানি তুই ভালো পোলা, কিন্তু তোর বাপে তো একটা লাশ চোর। বাপরে নিয়ে কোনো সময় কোনো উল্টাপাল্টা কথা কবি না। বাপরে নিয়ে কথা কইলে আমার মাথা রক্ত উঠে যায়। এই টাইপের কথা কোনো সময় আমার কবি না। ওই, আমি কি তোর লোকে মিশা কিছু কইছি? হাসা কথাই কবি কেন? যেই কথা আমি শুনতে চাই না সেই কথা মানে হুনাস কেন তোরা? ওই বেটা, একজনের মুখ সোনা দিয়ে বন্ধ করতে পারবি, কিন্তু 1000 জনের মুখ কি দিয়ে বন্ধ করবি? ছাই দিয়েও পারবি না। বেটা, নিজের টাকা খরচ করে তোরে সিনেমা দেখেছি, নিজের টাকা খরচ করিয়া, আর তুই আমার এই কথা কইতে পারলি? বুঝি, আমি তোকে সবাই রে চিনি, তোরা সবাই একরকম। চললাম না তোকে লোকে, তুই আমার লোকে কি চলবি না, আমি তোর লোকে চলবো না। আমার সামনে থেকে যা, যা এদিকে যা, আমার সামনে থেকে যা। তো কেউ রে আমার লাগবে না। বাপ দে, হ্যাঁ, আমার টাকা দিয়ে চলস তোরা, আমার টাকা দিয়ে চলস। বাপ দে, হ্যাঁ, আমার লোকে চলবে না, আর কোনোদিন আমার লোকে চলবি না। ঢিল মারছস কেন? ঠিক মনে কি করবো? আব্বা কইলাম ঘরে। আমি মনে তোর আব্বারে ডরাই। সারাদিন কইছিলি? মন মেজাজ খারাপ আছিল। কেন? এই নানান কারণে। আজ তোদের বাড়ির সামনে গেছিলাম, দূর থেকে দেখে কেউ নাই। কবরস্থান দেখা হঠাৎ করে বুকটা ছমছম করে উঠলো। আচ্ছা, তোর কি ডর ভয় করে না ওই বাড়িতে থাকতে? যাবি আমার লোক? কই যাবো? আব্বার লোক আর থাকবো না, ভিন্ন ঘর উঠাম, সংসার করুম তোরলে। তোর কি মাথা খারাপ? আমি তোর লোকে ওই কবরস্থানওয়ালা বাড়িতে যাবো? তুই আমার বিশ্বাস করস না? তোরে বিশ্বাস করি, কিন্তু তোর বাপ লাশ চোর। আমার আব্বা জীবনও মাইনা নিব না। এই বাপলে কথা কবি না। স্যার,
বাপলের কথা কবি না, একদম বাপলের কথা কবি না। কে? আমি একলা কই? কথা কি মিছা? সবাই জানে। কি জানে? তোর বাপ লাস্ট। তোরা তোরা সব এক, তোরা সব এক, সব এক তোরা। মা, ও মা, মা, মা বাইরাও, মা বাইরাও। কিরে মানে কি হয়েছে? কাল যে রাগ করে গেলি, রাত্রে কইছিলি। এত কথা শুনতে আসি নাই, তোমার স্বামীরা ডাকো, তার সাথে আমার কথা আছে। মানিক, তুই তোর বাপরে নিয়ে এমনি কথা কস কেন? তার লগে আইজ আমার শেষ হিসাব হইব। ডাক দাও তারে। একদম বাজে কথা কবি না মানিক। কেমনে কথা কইব? কেমনে কথা কইব? তার জন্য তো এলাকায় চলতে পারি না। কি করে রাখছে পুরা বাড়িটারে? এটা কবরস্থানের বাড়ি। আস্তে কথা বল মানিক, তোর বাপ ঘরে আছে, শুনতে পাইবো। কি আস্তে কথা কমু? আস্তে কথা কইলে কি সবকিছু চাপা দেওয়া যায়? এলাকার সব মানুষ জানে একটা লাশ চোর। মুখ সামলায় কথা কম মানিক, তারে নিয়ে একটা খারাপ কথা কবি না। সে তোর বাপ। কি মুখ সামলায় কথা কমু? হ বাপ, লাশ চোর বাপ, লাশ ব্যবসায়ী বাপ। আরে এর জন্য এলাকায় আটতে পারি না, কেউ আমার লোকে বন্ধুত্ব করে না, সবাই আমার সাইরা যায়, পুরা বাড়িটা কবর করে রাখছে। বুঝি না আমি, আমি সব বুঝি। তোর এত বড় সাহস, আমারটা খায়া আমারটা পইরা তুই আমার নামে উল্টা সিধা কথা বলস? তোর এত বড় সাহস! আপনার হারামটায় আমি থুতুও মারি না, বুঝছেন? কি করতেছেন আপনি? তোমার লাইফে ওই জায়গায় উঠছে। যা, তোর মুখ আমি দেখতে চাই না, তোর আমি ত্যায্য করলাম। যা, এই বাড়ি ভাত তোর জন্য বন্ধ। যা। আপনি আমারে কি ত্যায্য করবেন? আমি আপনারে ত্যায্য করলাম? পোলায় আপনি বাপরে ত্যায্য করলাম? লাশ চোরের পোলায় বাইচা থাকার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। আমি খাবো না, আমি এই বাড়ির ভাত খাবো না, আমি গেলাম। এই বাড়ির ভাত আমি খাবো না, খাবো না। চুপ! কি করলেন আপনারা এসব? কত বড় সাহস! বাপের মামি তো শেষ করবে বলা। রবিতে যাও। আসর শয়তানের আসর হইছে। ভাই সবাই নেমে গেছে, নামেন। আপনারা বসে আছেন কেন? নামেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাস যাত্রী সকলকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আগ্রহীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার অনেকটা সময় পেরিয়ে গেলেও নিহতদের অনেকেরই পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন নিহতদের স্বজনদের নগদ টাকা প্রদান সহ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করছে। এমত অবস্থায় স্থানীয় প্রশাসন একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
কার পোলা রে কার পোলা বানাও জানো আমার পোলা আপনি কেনা দেখেন না আমার কি সুন্দর তাজা পোলা আমার পোলা এটা আমার পোলা মিয়া দেখেন না আমার পোলা সরেন দিকে আপনার হারামতে আয় আমি থুতুও মারি না বুঝছেন কি করতেছেন আপনি তোর মুখ আমি দেখতে চাই না তোর আমি ত্যায্য করলাম যা আপনি আমারে কি ত্যায্য করবেন আমি আপনারে ত্যায্য করলাম আপনার বাড়ি বলাই আমি বাপরে ত্যায্য করলাম আমার মালিক মালিক আমি কি জবাব দেবো